হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আজকে তোমাদের সাথে রান্না দিয়েই শুরু করলাম, অন্য কিছু দেখালাম না। তো যেহেতু আজকে মহালয়, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চান ঠান করে তারপর রান্নার কাজে চলে আসলাম। আমার শ্বশুরমশাই ডাল দিয়ে গেল। কি ডাল বলে ওগুলাকে, শুকর ডাল খায় যে, আমি ঠিক ডালের নামগুলো ঠিক ভালোভাবে জানিও না, মানে মটর ডাল না খেসারির ডাল, যাই হোক কিছু একটা ডাল হবে যেটাতে শুক্তো খাওয়া যায়, ঝালও খাওয়া যায়, টক ডাল খায়। তো সেই ডালটাই এনেছে। তা আমি আনার পরে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে করছি ভাত কেরালা, যেটাকে বলে কারকল, কারকল ভাজা। আসামে বলতো ভাত কেরালা, আমি সেই ভাত কেরালাই বলতে থাকি। তো ভাত কেরালাটা ভেজে নিয়েছি, আর ভেজে রেখে দিয়ে এখন ভাবলাম কয়েকটা পাঁপড় এনেছিলাম, কারণ ডাল হলে সাথে পাঁপড় না হলে পরে তো ভালোই লাগে না। তো পাঁপড় ভেজে নিচ্ছি এখন। পাঁপড় ভাজার পরে তোমার সব পাঁপড় একবারে ভেজে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে। তারপরে সেই ডালেরই অল্প কটা ডাল আমি তোমার মিক্সিতে বেটে নিয়েছি, আর ওটাতে করে বড়া বানিয়েছে। একটা সিক্রেট কথা বলবো, এই বড়াগুলো যত কটা বানিয়েছিলাম না, কাউকে দেওয়া হয়নি, সবগুলোই আমি খেয়ে নিয়েছি। আমার মানে যে কোনো জিনিসই বড়া ঠড়া জিনিসটা এত ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে, সেটা লোভ সামলানো যায় না। এই এতগুলো বড়া আমি নিজে খেয়ে নিয়েছি জানো। আর দেখো, ওই যে বাটিতে ডালের বড়ি ভাজা আছে কড়াইয়ের সামনে, সেই ডালের বড়িটা দিয়ে তোমার লাউ ঘন্ট হবে। আর তোমার ডাল হবে দু রকম, একটা শুকর ডাল তিতা করলা দিয়ে, আর একটা হবে ঝাল ডাল, ওটা এমনিই হবে। তো দেখো আমি এদিকে ডালগুলো সব ভেজে নিচ্ছি, এটাই লাস্ট, আর নেই। তো কড়াইতে যতগুলো ডাল বড়া দেখতে পাচ্ছ দিয়েছি, আরেকটা কড়াইয়ের মধ্যে আরেকবার এইরকম দিয়েছি আর কি, মানে তেলে দুবার দিয়েছি। তো এতগুলো বড়া আমি নিজে নিজে খেয়েছি। কী করো এরকম আমার মতো, অবশ্যই কমেন্টে জানিও। তো এটা শুনলে পরে তো আমাকে মানে অনেক কথা শোনাবে। তো যাই হোক, ডাল তো সেদ্ধ করেই নিজে তোমাকে বলেই দিলাম, আগেই বলে দিলাম তোমাদেরকে। আর এই যে দেখো, এখন ডালের ফোড়নটা দিয়ে দিব। এই যে দেখো, এটা হলো শকুর ডাল। তো তিতা করলা আমি আগেই ভেজে ডালেতে দিয়ে দিয়েছি। আমি আবার কাঁচা তিতা করলাটা দিই না, তাতে একটা তেঁতোটা একটু বেশি হয় এর জন্য। কিন্তু শুকর ডালটা খুব ভালো লাগে। একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য ঘি দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এখন ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে এখন সম্বাদ দিব হলো, ফোড়ন দিব আর কি, ঝাল ডাল। এই দেখো তিতা করলা দেখছো কী সুন্দর ভেসে আছে, খুব টেস্ট হয়েছিল, বলে লাভ নেই। আর মহালয়ের দিন নিরামিষ খাইনি অবশ্য, যে এখন দিচ্ছি ঝাল ডালের ফোড়নটা। আমরা মহালয়ের দিন নিরামিষ খাই না, তবু বাড়িতে নিরামিষই করেছি। কিন্তু ওই দেখো আগুন ধরে গিয়েছিল একদম, মানে বাড়ির থেকে একটু খাসির মাংস করেছিল, সেটা দেওয়া হয়েছিল, সেটাই খেয়েছি। এখন যে যেরকম বাড়িতে এনেছিল ঠিকই, আমি একটু জল কমিয়ে রাখলাম, কারণ অনেকটা হয়ে গেছিলো। কারণ এদিকে দু রকমের ডাল, লাউ ঘন্ট, কারকলো ভাজা। ঠিক আছে ঠিক আছে। এডিটিং করার সময় আমার মেয়ে খুব ডিস্টার্ব করছে, দেখো আমাকে বলছে ওর শরীরটা একটু ভালো, মানে সর্দি লেগেছে, তো ওতে শরীরটা একটু খারাপ আছে, তাই ও বলছে মা ডাক্তার কাছে যাবো না, তাই বলছে। তো শ্বশুরমশাই চিনি এনেছিল, তেল এনেছিল, সেগুলো আমি ঢুকিয়ে নিয়ে নিলাম বোতলে, বয়মে, এগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি আর কি। তারপরে তো রাত্রেবেলা খাওয়া দাওয়াটা করে সন্ধেবেলা আমার বাবা এসছে সিঙ্গারা নিয়ে, তো সেই ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি। সিঙ্গারা তো ওরা দুজন, আমার মেয়ে তো খাইনি, আর আমি খেয়েছি, 3টে এনেছিল, আর আমার ভাগ্নি খেয়েছে। তো এইসবই খেলাম সন্ধেবেলা। খাওয়ার পরে তারপর দেখো আমার বাবার সাথে ভাগ্নি আমার মেয়ে দুজনে মিলে কি সুন্দর খেলছে, হাতে একটা জিনিস নিয়ে বলছে কোন হাতে আছে বলো তো, চুপ করো। সেগুলো খেলছিল, খুব ভালো লাগে এদের দেখে, আমার সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে। আমারও যে দাদু ছিল, মার বাবা, তিনিও খুব ভালো ছিল আমাদের সাথে, আমাদের প্রচুর ভালোবাসতেন।
আমার বাবার বাবাও ভালোবাসতেন, কিন্তু খুব খিটখিটিয়ে ছিল বাবার বাবা। তো দেখো ওরা কি খেলছে একটু বলে আবার করো। তুমি কও না তাহলে আমার এই যে আমি কও কোন আছে এই যে পারো নাই মোবাইল দাইছে এই যে কোন এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো।